হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি চলে আসলাম রেজনাস রুমিস ডেইলি ব্লগ থেকে তোমাদের সাথে আজকে আরেকটি ব্লগ শেয়ার করতে। তো দেখো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে মাথা টাথা চুল বাঁধতেছি। দেখে ভাবতেছো যে রুমিয়া পোস্টকে কোথায় যাবে। বাইরে রুমিয়া পোস্টকে কোথাও যাবে না, রুমিয়া আপুর একটাই জায়গা, সেটা হচ্ছে কিচেন। সকাল সকাল উঠেই শুধু রুমিয়া আপু না, আমার মনে হয় প্রত্যেকটা আপুরই জায়গা হচ্ছে কিচেন, কারণ কিচেন ছাড়া তাদের জায়গার আর কোনো জায়গা নাই ভাই। যাই হোক, তো আমি এমনভাবে রেডি হচ্ছি, দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় কোথাও বেড়াতে যাব বা মডেলিং করতে যাব, কিন্তু আসলে অবাক হওয়ার কিছুই নেই। আমি যাব সোজা রান্নাঘরে সারাদিন একটু চাকরির মতো খাটাখাটি করতে। আসলে নিজের সংসারে কাজ করলে কখনো চাকরি হয় না। আমি জাস্ট তোমাদের সাথে মজা করলাম, বাট দেখো আমি কত সুন্দর গেট আপ মারতেছি, দেখে কেউ বুঝবে যে আমি আসলে রান্না করে যাই যে সারাদিন এখন কাজ করব। তো যাই হোক, কোনো ব্যাপার না, বাট আমি নিজেকে সবসময় ফিটফাট রাখতে পছন্দ করি। আমি নিজে সব সময় চাই যে আমি সবসময় সুন্দর করে পরিপাটি হয়ে থাকি, কারণ বিয়ের পর অনেক মেয়েরা আছে যে সব কিছু ছেড়ে দেয়, এই জন্য হাজব্যান্ডরা অন্য মেয়েদের পিছনে পিছনে ঘুরে, কিন্তু আমি সেটা করতে দিই না। আমার জামাইকে সবসময় আমার কাছেই রাখি, যাতে সে আমার কাছেই থাকে। এই জন্য আমি সবসময় নিজেকে সুন্দর রাখি, যাতে অন্য মেয়েদের দিকে তাকানোর কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আর দেখো আজকে কিন্তু বৃষ্টি হইতেছে, জুম্মার দিন সাথে আবার বৃষ্টির দিন। ওফ, কি সুন্দর তাই না? আজকের ওয়েদারটাই সুন্দর ভাই। যাদের আজকে ছুটি আছে, যারা সিঙ্গেল আসো, গার্লফ্রেন্ড বউদের নিয়ে ঠিকই ঘুরবা তাই না? বাট আমার জামাই আমার না কীভাবে ঘুরবে বলো? আমার তো এমনি দুইটা বাচ্চা, আবার ছোটোটা বেশি ছোটো, বৃষ্টির মতো দিনে বের হওয়া যাবে না। তো দেখো বৃষ্টি দেখে মনটা অনেক খুশি হয়ে গেছে। তো চলো যাই, চলো রান্না করে। তো সকাল সকাল আজকে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজি করছি, যেহেতু বৃষ্টি ছিল সকালে, এটা দিয়ে আজকে স্টার্ট করলাম। তো জামাইয়ের জন্য খাবার নিয়ে যেতেছি। জামাই মহাদেব, ওনাকে হচ্ছে আগে খাবার দিয়ে শুরু করি। তো ওনাকে খাবার টাবার দিয়ে আমি খাইছি, বাচ্চাদের খাওয়াইছি, খাওয়ায় টাওয়ায় শেষ করে রাইখা তারপরে আবার দুপুরে রান্না করতে চলে গেলাম। আর দুপুরে আজকে রান্না করবো হচ্ছে চিকেন বিরিয়ানি। দেখো চিকেন বিরিয়ানির জন্য আমি মুরগি টুরগি সব নিতেছি। আর আমি কিন্তু এইভাবে চিকেন রান্না করি, বিরিয়ানি আর আমি অনেকভাবে রান্না করি। সেটা হচ্ছে অনেক সময় আমি মুরগিটা ভেজেও নিই, আবার অনেক সময় এইভাবেও একসাথে দিয়ে রান্না করি, মানে একদম মিক্স করে হাতে, মানে এটাতে তোমার অনেকক্ষণ অনেক কিছু দিয়ে মাখে তারপর হচ্ছে তোমার আমি এসে দিই, মানে অনেকক্ষণ রেখে দিই, তারপরে সব মশলাগুলো মানে একদম সুন্দর মতো মিশে যায়। তো যেটা বলতেছিলাম যে তোমরা আপুরা আছে এই রান্নার রেসিপি দেখো, আর সাথে সাথে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক আপুরা আসো যে বিয়ের পরে হচ্ছে একদম সাজ পোশাক সব ছেড়ে দাও, ভাবো যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো এখন বাচ্চা টাচ্চা হয়ে গেছে, আমার জামাইকে আর আমাকে ছেড়ে যাবে। বোন রে বোন, বেড়া মানুষদের একটু বিশ্বাস করো না বোন। একটা কথা বলি, সবসময় নিজেকে পরিপাটি রাখবা, সবসময় ফিটনেস ঠিক রাখবা। যে বেশি মোটা ছেলেরা কিন্তু এখন একদম বেশি মোটা মেয়ে পছন্দ করে না, সবসময় ফিট রাখবা। তোমার হাজব্যান্ড যেমনই থাক না কেন, তারপর তোমাকে ঠিক থাকতে হবে, তোমাকে সুন্দর করে সাজুগুজু করে থাকতে হবে, যাতে সে অন্য মেয়েদের দিকে না তাকার সুযোগই না পায়। সে জানি ভাবে সবসময় যে আমার বই তো ঘরে সুন্দর, মাশাআল্লাহ, আমি কেন অন্য মেয়েদের দিকে তাকাবো। বাট ঘরে বলে না যে ঘরে সুন্দরী বউ রেখেও কেন ছেলেরা অন্য দিকে তাকায়। যাদের নেচার খারাপ ভাই তারা তো তাকাবে, এবার যারা সত্যিকারের পুরুষ তারা কখনোই তাকাবে না। কিন্তু হ্যাঁ, তা তোমার স্বামীর ভালোবাসা বেশি পেতে হলে অবশ্যই নিজেকে সুন্দর আর ফিটফাট রাখতে হবে সবসময়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে বিরিয়ানির মাংসটাও মাখানো হয়ে গেলো। আমি কিন্তু এখানে তেল সব দিয়ে দিলাম। শুধু কি আমার কথা শুনতেছো? আমার রেসিপিটা আশা করি সবাই দেখতেছো, আর সবাই আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করে। তো ভাবছি এখন থেকে রান্নার ভিডিও দেবো, কি বলো? সবাই যে ভিডিও চাও সেটাই দিব, কমেন্টে লিখে দিবা যে আমার কোন ভিডিও তোমরা চাও। যদি বলো আপু রান্নার ব্লগ চাও, অবশ্যই তাহলে প্রতিদিনই তোমাদের সাথে আমার রান্নার ব্লগ দিব। আমি যাই রান্না করি না কেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো আমি সবগুলো একদম ভালো মতো হাতে মেখে নিয়েছিলাম, আর আজকে আমি সব ভুলে যেতেছি, লবণটা দেওয়ার কথা ভুলে গেছিলাম। তারপরে আমি আবার এই যে লবণ দিয়ে দিছি। পরে হচ্ছে যে দেখো আমি এটা মাখায় রাখছিলাম, তো এখন আমি এটা চুলায় বসাই দিব। তো তারপরে যে চুলায় বসাই দিলাম, তারপরে এখানে আমি আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে আমি আজকে টমেটো সস দিয়ে ভুলে গেছি। তারপরে দেখো আমি আবার টমেটো সস দিয়ে আবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম। মানে আমি বুঝলাম না সব ভুলে যেতেছি কিনা, কিন্তু একটা কথা সত্যি, যদি আমি সব ভুলেও যাই আবার কিন্তু মনে পড়ে যেতেছে। কি ব্রেন আমার বলো তো, হা হা হা। যাই হোক, একটু ফান করতে আমি ভালোবাসি, তোমরা জন্য তোমাদের রুমি আপু কিন্তু ফান করতে অনেক ভালোবাসে বেশি, আর লাইভে আসলে তোমরা সবাই এটা বলো, আর আমার খুব ভালো লাগে। তো ওই যে আবার আমার লাল টুকটুকি পাতিল দেখে কিছু বলো না ভাইরে ভাই, এই পাতিলটা কিনছিলাম মাত্র 30 টাকা দিয়া ইব্রাহিমের জাস্ট সেরেলাকের পানি গরম করার জন্য, কিন্তু পাতিল জাস্ট একদিনে আমি জাল দিছি, দেখো কি অবস্থা। 30 টাকা যেমন দাম তেমন তো কাম হইবই, তাই না কও? তো এটা দেখে কেউ মনে করো না কিছু, এটা জাস্ট কম দামি পাতিল ছিল, 30 টাকার পাতিল, এই জন্য লাল টুকটুক হয়ে গেছে ছোট্ট একটা পাতিল। এটাতে ইব্রাহিমের পানি গরম করতাম জাস্ট, আর কিছুই না। তো তারপরে এদিকে দেখো আমি পোলার চালগুলো একদম ভালো মতো ধুয়ে একদম পানি টানি ঝরাই নেবো, কারণ এখানে একটা কথা আছে, পোলার চাল যদি তুমি পোলাও রান্না করো বা বিরিয়ানি রান্না করো, চালটা যদি আগে তুমি থেকে ভিজায় তারপরে তুমি একদম মানে শুকনা করে ঝরঝরা করে রাখতাও, এই যে এখানে যে হালকা পানি আছে না, দেখবা এই পানিটা পুরো চালটা খেয়ে একদম ফুলে যাবে, তখন চালটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে। আর তোমার বিরিয়ানি রান্না করতে মানে কয় মিনিট লাগবে? মাত্র 5 থেকে 7 মিনিট। মাংস রান্না করতে যতক্ষণ লাগে। তো আমি যেখানে মাংস ভালো মতো কষানোর জন্য দিয়ে দিছি,
তারপরে এখানে আমি আবার ঢাকনা দিয়ে দিব, কারণ দেখলাম নাড়াটাড়া দিয়ে যে সব ঠিকঠাক আছে কিনা। দেখো কি সুন্দর স্মেল বেরিয়েছে, আসলে স্মেল তো দেখা যায় না, তোমরা না বোকা, তোমরা বুঝতে পারলা না, আমি তোমাদের বোকা বানাইলাম। যাই হোক, তো ফাইনালি দেখো মাংস কষানো হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে একদম, আহা। আর দেখো এটা কি দেখলে বুঝবা এখন যে আমি একটা ফ্রাই করছি না কি করছি, কোনো মুরগির কালার আছে সাদা নাই। ভাই রান্ধনের মতো রাঁধুনি হইলে সবভাবে রান্না করা যায়, বুঝছো। আর এই দেখো আমি একদম এমনভাবে এটাকে কষাইছি, মানে তোমাদের তো পুরো ভিডিওতে দেখানো হয় না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো মানে একদম মুরগি লাল লাল করে কষাইছি। তারপরে দেখো এর ভিতরে আমি চালটা দিয়ে দিছি, তাহলে যেন চাল মশলাটা আমি এক বিন্দু মশলা আমি এখান থেকে ফেলবো না। এই জন্য আমার প্ল্যানই ছিল, তো আমি যে পাতিলে মাংস রান্না করছি পাতিলটা একটু বড় নিছি, কারণ মাংস রান্না করবো, চাল দিব, তো এখানে অবশ্যই পাতিলটা একটু বড় লাগবে, কারণ চালটা যখন ফুটবে তখন তো অবশ্যই অনেকগুলো বিরিয়ানি হয়ে যাবে। আর আমি সবসময় হচ্ছে ননস্টিক প্যানে রান্না করি, আর এই ননস্টিক প্যানগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এনে দিছিল, বাট আমার বিয়ের আগে উনি এনে রাখছিল। এগুলো হচ্ছে তোমার দুবাই থেকে আনছিল, এগুলো অনেক আগের। আবার এগুলোতে হয়তো ও রান্না করছে এগুলোতে দেশের বাহিরে। তারপরে যখন দেশ থেকে মানে চলে আসছিল দুবাই থেকে, তখন হচ্ছে ওগুলো সাথে করে আবার নিয়ে আসছিলো, আর অনেক কিছুই নিয়ে আসছে, ওগুলো আমি এখন পর্যন্ত ইউজ করি। যাই হোক, এগুলো বিয়ের আগে আনছিল, ভালো লাগে আমার জামাইয়ের ব্যবহার করার জিনিস দিয়ে আমি এখনও ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ। যত্ন করে রাখলে সব জিনিসই থাকে। তো দেখো এখানে আমি কিন্তু লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ মানে গ্রিন চিলি এবং রেড চিলি দিয়ে দিয়েছি, একটু স্টাইল ঢং করলাম। তোমাদের মেয়ে ঢং ছাড়া চলতে পারে না, বুঝো নাই, আমি একটু ঢং করি মাঝে মাঝে কথায়, সেটা তোমরা ভালো করেই জানো। তো আমি এখানে রেড চিলি, গ্রিন চিলি সব একসাথে দিয়ে একদম মিশিয়ে নাড়াচাড়া করতেছি, কারণ যাতে চাল, মাংস, লবণ, পানি সব একসাথে সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর এই দেখো ফাইনাল লুক, আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আর আমি এই যে বিরিয়ানি রান্না করবো আর আমি টেস্ট করবো না তা তো হয় না, এটা কিন্তু সবাই পুরাই করে, বুঝছো না বেটারা, সাবধান। আমরা কিন্তু আগে টেস্ট করে দিই, তারপর তোমরা খাও। যাই হোক, তো এই যে আমার বিরিয়ানি টেনে হয়ে গেছে, ওদিকে আমার সালাদ কাটাও হয়ে গেছে। আর আজকে তোমাদের ভাইয়া খাবে না, কারণ আমার ফ্রেন্ডদের সাথে আজকে বাহিরে খাবে, তো এই জন্য আজকে আমার আর ইয়াসিনের জন্য আমি সালাদটা কাটছি। হ্যাঁ, বিরিয়ানি একটু বেশি রান্না করি, কারণ ইয়াসিন পছন্দ করে। এই দেখো আমার পুষ্কুরা তো সালমান আর দীপিকার ফ্যান হয়ে গেছে পুরা, সারাক্ষণ সালমান আর দীপিকার এই গানটা এত পছন্দ করে, এই গান দিলে আর কোনো কথা নাই। এ দেখো মনের আনন্দে দুই পা দুই দিকে দিয়া সে আরামে সুপার উপর বসে গান দেখতেছে, এটা কোনো কথা কও? এই যে আমি বলতেছি তোমার কি পছন্দ, দীপিকারে ভালো লাগছে না দিব, পরে আমার দিকে তাকাই রয়েছে। আর এই যে সে আবার দেখো, এই যে সে খুব খুশি দীপিকার নাচ দেখা। তো তারপর দেখো আমি এই যে ওদের খেলাধুলা শেষ, ওদের কাম কাজ শেষ, এখন আমার কাজ শুরু, কারণ ওদের যতক্ষণ মানছে তত খেলে। আরও ড্রয়িং রুম আরও ওরা হবজব করে রাখছিল, ইয়াসিন একটু বইলা টিলা তারপরে কিছুটা গুছাই রাখছিলাম, তারপরে এই যে বাকিটা আমি গুছাইতেছি। বলটল এখানে আরও কাজ ছিল, অর্ধেকটা কাজই আমি করে ফেলছি। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ ভিডিওতে তো সব শেয়ার করা সম্ভব হয় না। তারপরে দেখো আমি সব একদম মানে বলটল গুছাই রাখা কমপ্লিট। তারপরে যে এখন আমি আবার ঘর মোছার ডান্ডি নিয়েছি, এটার নাম কি আমি জানি না, এটাতে আমি ঘর মোছার ডান্ডি কই, কারণ আমার জামাই আমার কষ্ট সহ্য করতে পারে না। বোনেরা, আমি যে বসে ঘর মুছি আমার কষ্ট হয় দেখে আমার লেগে ডাট নিয়েছে, কিন্তু ওইটাই আমার লেগে ভালো ছিল, বেটা বোঝে নাই। যাই হোক, কোনো সমস্যা নাই, এখন এটা নিয়েছি দেখে আমি দিনে 2 বার করে ঘর মুছি, কারণ আমার লেগে আরাম জিনিসটা কাজ করতে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে বেশি কাজ করি। যে এটা নিশ্চয়ই চায়না গো বুদ্ধি, কারণ চায়নারা বাঙালিদের অলস বানাই দিতেছে, বুঝছো না, ওরা চাই যে বাঙালিরা অলস হয়ে যাক, এর জন্য খালি আরামের কাজ দেয়। আর এই জন্য আমাদের রোগ ব্যাধিও বেশি হয়, কারণ বসে যে আমরা ঘর মুছে আমাদের কিন্তু একটা ব্যায়াম হয়ে যায়, তাই না? আর আমার জামাই দেখো দাঁড়ায় নিয়ে আসছে, আর আমি যে দাঁড়ায় করতেছি, এটা কিন্তু তেমন একটা এক্সারসাইজ হয় না। যাই হোক, তারপর আমি সপ্তাহে একদিন বসে ঘর মোছার চেষ্টা করি। তো এই যে ঘর মোছারও একটা শর্ট নিয়ে তোমাদের দেখাই দিলাম। তারপরে এই যে তোমাদের ভাইয়া এখন মসজিদে চলে যেতেছে, ভাইয়া আজকে আর দুপুরে আসবে না, দুপুরে কি আমার মনে হয় বেটা রাত্রে কখন আসে কে জানে। যাই হোক, তো সবাই ভালো থাকো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। আর ভিডিওটি কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু তোমাদের পেটে ব্যথা হবে। তো তোমাদের ভাইয়াও তোমাদের হাই দিয়ে দিল, আর তোমাদের ভাই এখন চলে যেতেছিলো, বললাম আমার একটু হাতটা ধরো না, তুমি চলে যাইতেছো, পরে হাতটা ধরে ঠিকই কিন্তু ঠাস করে ফালাই দেয়, আমার জামাই বেড়ার অনেক দুষ্টু। যাই হোক, আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।